আমাকে আর রাগাস না কিন্তু। নে তোদের ইতিহাস থেকে কয়েকটা প্রশ্ন করি। পেশি বলতো, ভাস্কো দা গামা ভারতে তার প্রথম পা রাখার পর কি করেছিলেন? স্যার, ভাস্কো দা গামা ভারতে তার প্রথম পাটা রাখার পর দ্বিতীয় পাটা রেখেছিলেন। তুইও বেঞ্চের উপর দাঁড়া ওদের মতো। হাবলু বলতো 1947 সালে কি হয়েছিল? স্যার, 1947 সালে ভারত স্বাধীন হয়েছিল। বাহ হাবলু বাহ, তুই বস বাবা হাবলু, তুই বস। কালু তুই বলতো 1950 সালে কি হয়েছিল? স্যার, 1950 সালে ভারতবর্ষ স্বাধীন হওয়ার 3 বছর পূর্ণ হয়েছিল। ঠিকই বলেছিস, 1950 সালে ভারতের স্বাধীনতার 3 বছর পূর্ণ হয়েছিল। সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা কি বল 1950 সালে? স্যার, আমি বলবো। বেশ বাবা হাবলু, তুই বল। স্যার, 1950 সালের 26শে জানুয়ারি ভারতবর্ষের সংবিধান কার্যকর হয়েছিল, তাই 26শে জানুয়ারিকে প্রজাতন্ত্র দিবস বলে। বাহ হাবলু বাহ, একদম ঠিক বলেছিস, ভেরি গুড ভেরি গুড, বস। ফেলু দাঁড়াতো, বলতো তাজমহল কে বানিয়েছিলেন? স্যার, তাজমহল মিস্ত্রিতে বানিয়েছিলেন। হ্যাঁ, মিস্ত্রিতেই বানিয়েছিলেন, কিন্তু মিস্ত্রিকে কে বানাতে বলেছিল? স্যার, মিস্ত্রিকে ঠিকাদার মানে কন্ট্রাক্টর বানাতে বলেছিল। আহা, মানে আমি বলতে চাইছি কোন সম্রাট তাজমহল বানিয়েছিলেন? স্যার, সম্রাট শাহজাহান তাজমহল বানিয়েছিলেন। সম্রাট শাহজাহানের নামটা এক চান্সে বললেই হতো। স্যার, আপনিও এক চান্সে বললেই পারতেন তাজমহল কোন সম্রাট বানিয়েছিলেন। কি সাংঘাতিক ছাত্র রে বাবা, তুই বস। এই বলতো পানিপথের যুদ্ধ সম্পর্কে কেউ কিছু বলতে পারবি? বলতো। কিরে সবাই চুপচাপ আছিস যে? ঘেটু তুই বলতো পানিপথের যুদ্ধ সম্পর্কে। স্যার, আপনি আমাদের বলেছেন যে অহিংসাই পরম ধর্ম, তাই আমি ওই যুদ্ধ টুদ্ধ শুনিও না আর পড়িও না। যুদ্ধ থেকে সব সময় দূরে থাকার চেষ্টা করি স্যার। তুই তো দেখছি একদম ঝুনো নারকেল হয়ে গেছিস। কেউ পারবি পানিপথের যুদ্ধ সম্পর্কে বলতে? স্যার, আমি একটু আধটু বলতে পারবো। বলতো, যেটুকু জানিস সেটুকুই বল। যদি উল্টো পাল্টা কিছু বলিস তাহলে কিন্তু আজ 2 ঘন্টা তোকে মুরগি হয়ে থাকতে হবে। বলছি স্যার, জমিতে জল দেবার জন্য নদী থেকে যে খাল কাটা হয় বা ক্যানেল কাটা হয় তাকেই বলে পানিপথ বা জলের পথ। অর্থাৎ যে পথ দিয়ে নদীর পানি বা জল চাষের জমিতে নিয়ে আসা হয় তাকেই পানিপথ বলে। বহুদিন আগের কথা, আমাদের মাঠে চাষবাসের জন্য পাশের নদী থেকে একটা খাল কাটা হয়েছিল। সেই খাল কাটার সময় আমাদের পাশের গ্রামের পটলার বাবা খাল কাটতে বা পানিপথ তৈরি করতে বাধা দিয়েছিল। তখন আমাদের গ্রামের ভ্যাবলার কাকা ওই পটলার বাবাকে সরে যেতে বলেন, কিন্তু পটলার বাবা কিছুতেই সরে যেতে চাইছিলেন না। তিনি একদম গেরোর মতো পানিপথের বা ক্যানেলের সামনে বসে পড়েছিলেন। তখন ভ্যাবলার কাকা পটলার বাবাকে বলে, তুই সরে যা এখান থেকে। কিন্তু পটলার বাবা বলে, না সরব না, তুই যা করার করিলে। তখন পটলার বাবার সাথে ভ্যাবলার কাকার এক কথায় 2 কথায় ঝগড়া লাগে। তারপর দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। প্রায় 4 ঘন্টা ধরে এই হাতাহাতি চলে এবং পটলার বাবা ভ্যাবলার কাকার কাছে প্যাদানি খেয়ে বাড়ি চলে যায়। একেই পানিপথের যুদ্ধ বলে। তারপর পানির পথ বা জলের পথটা সুন্দরভাবে কাটা হয় আর সুন্দরভাবে আমাদের মাঠে চাষবাস শুরু হয়। স্যার, আমি তখন ছোট্ট ছিলাম তো, তাই আমার ভালো মনে নেই। বাবার কাছে যেটুকু শুনেছি সেটুকুই বললাম স্যার।
তুই 4 ঘন্টা মুরগি কেন, তুই 8 ঘন্টা মুরগি হয়ে থাকবি। এই রকম পানিপথের যুদ্ধ আমি কখনোই শুনিনি। বাবা রে, কি সাংঘাতিক রে। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টসে অবশ্যই জানাবেন, আর ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আরও মজার মজার ভিডিও নিয়ে আসব। আপনারা সকলে হাসতে থাকুন, সুস্থ থাকুন। যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন। সকলে খুব খুব ভালো থাকবেন।